আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমরা একটু নদীর পাড়ে আসছি, নদীতে এখন নৌকাতে আছি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে জানেন না যে কোন কাজটা শিখবেন, কোন কাজটার চাহিদা এখন বেশি মার্কেট প্লেসগুলোতে। তো আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব যে মার্কেটে এখন কোন কাজগুলো হচ্ছে চাহিদা আছে বা ভবিষ্যতে এই কাজগুলোর আপনার ডিমান্ড বাড়বে এবং কাজগুলো শেখা সহজ। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন। আমি প্রায় 4 বছর যাবত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি এবং আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছি। আমি ইউটিউবেও আপনাদের জন্য বিভিন্ন ধরনের গ্রাফিক রিলেটেড টিউটোরিয়াল পাবলিশ করি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাফিক ডিজাইনের বাইরে আপনারা যে স্কিলগুলো শিখতে পারেন, যেগুলো হচ্ছে আপনার দ্রুত সময়ে শিখতে পারবেন এবং মার্কেট প্লেসগুলোতে এখন এগুলোর চাহিদা আছে এবং ভবিষ্যতে এই কাজগুলোর চাহিদা আরও বেশি বাড়বে। তো গ্রাফিক ডিজাইনের বাইরে একটা কাজ আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা গাছ বলতে পারেন এবং এই গাছের যে অনেকগুলো শাখা প্রশাখা আছে, এখানে অনেক রকমের কাজ আছে। আমি উদাহরণস্বরূপ একটা বলতে পারি, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। তো এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। এখন ডিজিটাল মার্কেটিং হচ্ছে কারা করায়, ধরেন কোনো প্রতিষ্ঠানের মালিক, কোনো ব্যবসায়ী, তার প্রোডাক্ট, উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, অনেকেই হচ্ছে কাপড়ের ব্যবসা করে, কিন্তু সে ফেসবুক বা এই ফেসবুক অ্যাড সম্পর্কে ভালো ধারণা নাই বা এই সম্পর্কে একেবারে অজ্ঞ। আপনি তাদেরকে আপনি যদি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হন, তাহলে তাদের হয়ে আপনি অ্যাড চালু করে দিতে পারেন। এখন অ্যাড সম্পর্কে যদি আরেকটু বলি, ধরেন আমরা যখন ফেসবুক চালাইতে থাকি তখন আমাদের সামনে অনেকগুলো হচ্ছে ভিডিও চলে আসে, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড প্রমোট করে। তো এই কাজগুলোই একজন ডিজিটাল মার্কেটার প্রোডাক্টের ওনারের কাছ থেকে কাজগুলো সে করে দেয়। এমন অনেকে আছে নিজেরটা নিজে করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এরা কাউকে হায়ার করে, কারণ তাদের এত সময় নাই, ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকে। তো সেম কাজটা আপনি আন্তর্জাতিকভাবে করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসে। আপনি যদি ফেসবুক অ্যাডসের অভিজ্ঞতা অর্জন করেন, এখানে শেখার জন্য ইউটিউব আছে, বা আপনি যদি কোনো মেন্টরের সাহায্য নিয়ে শিখতে চান তাও শিখতে পারবেন। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা শাখা। এরকম আরও অনেক কাজ আছে যেগুলো হচ্ছে ডে বাই ডে এটার চাহিদা বাড়বে। ভবিষ্যতে এগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল বলতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে না পারেন বা ডিজিটাল মার্কেটিংও আপনার পছন্দ না, এক্ষেত্রে আপনি আসতে পারেন হচ্ছে ওয়েবসাইট তৈরি, এটার মেনটেনেন্স, ওয়েবসাইট রিলেটেড সার্ভিসগুলো দিতে। তো ওয়েবসাইট বিভিন্নভাবে ওয়েবসাইট তৈরি করে। এমন অনেক ওয়েবসাইট আছে শপিফাই দিয়ে তৈরি করে, অনেক ওয়েবসাইট হচ্ছে আপনার তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, আবার অনেকে হচ্ছে কাস্টমভাবে তৈরি করে। তো এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসটা শিখেন। ওয়ার্ডপ্রেসও একটা সমুদ্রের মতো, এখানে অনেক কাজ আছে। তার মধ্যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা খুব সহজেই হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারে। এবং নতুন যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চান তারা ওয়ার্ডপ্রেসটা শিখতে পারেন। এটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি যদি চেষ্টা করেন একবারে পুরো লেভেলে হচ্ছে এক্সপার্ট হয়ে যাবেন। ওয়ার্ডপ্রেসটা মেনটেনেন্স করা শিখতে পারেন। এখানে অনেক কাজ আছে, অনেক ওয়েবসাইট ওনার আছে যারা হচ্ছে ওয়েবসাইটে ছোট ছোট সমস্যার কারণে আপনাদেরকে হায়ার করবে। কোনো কারণে যদি ওয়েবসাইটে অ্যাক্সেস করতে সমস্যা হয়, তখন কি করে এই 5-10 মিনিটের কাজ, কিন্তু যদি না বুঝে এটা তার কাছে অনেক বড় মনে হয়, এই ছোট ছোট কাজের জন্য কিন্তু আপনি অনেক ভালো পরিমাণে চার্জ করতে পারবেন এবং এটার চাহিদা ব্যাপক। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, নিজের জন্য কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করলে আপনি এই ওয়ার্ডপ্রেস থেকে অনেক প্লাগইন আছে বা ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করা শিখতে পারেন। এইখানে কাজের কোনো শেষ নাই। আপনি যদি গ্রাফিক বা ডিজিটাল মার্কেটিংয়ে না আসতে চান, তাহলে আমি বলবো যে আপনি ওয়ার্ডপ্রেসটা শিখেন। এখন ওয়ার্ডপ্রেস কিন্তু একটা সহজ সিস্টেম যে ওয়েবসাইট বানাইতে, কিন্তু অনেক আরেকটু অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট চান, এক্ষেত্রে আপনি কাস্টম ওয়েবসাইট বিল্ডিং শিখতে পারেন। এক্ষেত্রে আপনার হয়তো এটা একটু লং প্রসেস, কাজটা শেখা 5 থেকে 6 বছর সময় লাগতে পারে যদি আপনি কাস্টম প্রোগ্রামিং শেখেন। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই সবগুলো ডিজাইন যদি আপনি শেখেন, তো এক্সপার্ট হইতে 5-6 বছর সময় লাগবে। যদি আপনার হাতে এরকম সময় থাকে, তাহলে আপনি কাস্টম ওয়েবসাইট বিল্ডিং শিখতে পারেন। আর এটার মিনিমাম আপনার লাখ টাকার উপরে হচ্ছে বেতন, যদি আপনি কোনো কোম্পানি হয়ে কাজ করেন বা ফ্রিল্যান্সিং সার্ভিস করলেও আপনি এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন।
আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, ধরেন আপনি পড়াশোনা করছেন 10-12 বছর 15 বছর পর্যন্ত পড়াশোনা করছেন একটা কেরিয়ারের জন্য। এখন যদি আপনি অনলাইন নির্ভর বা এই ডিজিটাল যুগে এসে কেরিয়ার গড়তে চান, তাহলে তো কিছুটা সময় ব্যয় করতেই হবে। তো আমি মনে করি যারা হচ্ছে এই ফ্রিল্যান্সিং লাইনে আসতে চান, সবার আগে প্রয়োজন হচ্ছে আপনি কি কাজটা করবেন এটা আগে ঠিক করে নেওয়া। তারপরে এই কাজটা যদি আপনার একটা কাজ পছন্দ হয় বা আপনি মনের মতো একটা পেশা পছন্দ করে ফেলেন, তারপরে ওই কাজটা শেখার জন্য একদম সর্বশক্তি দিয়ে লেগে পড়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজকে একটু এইটা, কালকে একটু ওইটা, এইভাবে শিখলে আপনার কোনোটাই হবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। সব কিছু সবার দ্বারা হয় না, অলরাউন্ডার হইলেও কিন্তু সব কাজ আপনার কেরিয়ারে কাজে লাগে না। তো আমি বলবো যে যদি আপনি যেটাই শিখেন এটা মনোযোগ দিয়ে শেখেন এবং এটার উপর একটা বিষয়ের উপর আপনি দক্ষ হন, তাহলে হচ্ছে অনলাইন মার্কেট প্লেসগুলোতে আপনি ভালো করতে পারবেন। আমি গ্রাফিক্সের কাজ করি, টি শার্ট ডিজাইনের কাজ করি। গ্রাফিক্স কিন্তু একটা বড় গাছ বলতে পারেন। এখানে গাছের অনেকগুলো শাখা প্রশাখার মধ্যে একটা ছোট শাখা হচ্ছে টি শার্ট ডিজাইন। এখানে আরও অনেক কাজ আছে। আমরা বাজারে যদি যাই, যে বিভিন্ন দোকানে যে প্রোডাক্টগুলো থাকে তার প্যাকেটগুলো আছে, যেদিকে তাকাবেন সেদিকেই গ্রাফিক্সের কাজ, শুধুমাত্র এই নদী ছাড়া। নদীর মধ্যে কোনো গ্রাফিক্স নাই। আচ্ছা, এখানে মানে ডিজাইনারের কোনো কাজ নাই, এখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ যেটা সৃষ্টি করে দিছে এটা হচ্ছে সবচেয়ে বড় ডিজাইনারের কাজ। এখানে মানুষের কোনো কাজ নাই। আপনি যদি বাজারে যান তাহলে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের মধ্যে হচ্ছে এই যে প্যাকেটগুলো দেখেন, সবাই কোনো না কোনো ডিজাইনারে এই ডিজাইনগুলো করেছে। সুতরাং সব জায়গায় গ্রাফিক্সের কাজ আছে। একটা কাজ মনোযোগ দিয়ে ভালোভাবে শিখেন। তো আমি সবাইকে বলবো যে যে কাজটাই করেন ভালোভাবে শিখেন। তো আমি সবশেষে বলতে চাই যে যদি এই অনলাইন নির্ভর কেরিয়ার গড়তে চান, তাহলে যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন এবং ভালোভাবে কাজ শেখার পরে মার্কেট প্লেসে আসবেন। তার আগে আসলে আপনার এই যে শুরুতেই ঝরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমার অভিজ্ঞতা যতটুকু আছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমাকে শুধু মেসেজ করবেন অথবা কমেন্টও করতে পারেন। কমেন্ট করলে আমি কমেন্টগুলো পড়বো এবং আপনাদেরকে উত্তর দিব। আর যদি এই লাইনে আরও কোনো তথ্য জানতে চান, আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে অনেক তথ্য দেওয়া আছে। এবং আমি নিয়ত করেছি যে আগামী 30টা ভিডিও আপনাদের জন্য প্ল্যানিং করে রেখেছি, যে আমি কি বলবো আপনাদেরকে। ধাপে ধাপে আপনাদেরকে সবগুলো শেয়ার করব, যেগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি অর্জন করেছি এই 4 বছরে। আপনাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমার এই ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে এখানে কমেন্ট করতে পারেন এবং আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, যেন আপনি সহজে খুঁজে পান। আর যদি কোনো পরামর্শ প্রয়োজন অবশ্যই মেসেজ করবেন। তো এই ভিডিওটা আর বড় করব না, আমরা নদীতে আসছি, সবাই আমার জন্য চুপ হয়ে আছে, কথা বলতে বলতে পারতেছে না, চুপ করে রাখছি। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ এই শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।